সবাইকে শুভ সময়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে নিয়মিত প্রেস ব্রিফিং শেষে প্রেস ব্রিফিং উত্তর এই সময়ে আমি আপনাদের সামনে এই লবি থেকে গত প্রায় 2-2.5 বছর বা 3 বছর ধরে উপস্থিত থাকি। আপনারা যারা আমার কথা শোনার জন্য আগ্রহ করে অপেক্ষা করে থাকেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনাদের সকলকে অভিনন্দন। এবং আপনারা যেই প্রশ্নগুলোর উত্তর শুনতে চান, যে প্রশ্নগুলো আপনারা পাঠান বা যেই প্রেস ব্রিফিংয়ে, সেই সকলের একটি সারমর্ম আমি তুলে ধরার চেষ্টা করি এখানে নিয়মিত। প্রেস ব্রিফিং এমন একটি বিষয়, আজকে চলুন একটু শুরু করি এভাবে যে এখানে কীভাবে প্রেস ব্রিফিংটা হয়। এই প্রেস ব্রিফিং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, আসলে এটা পররাষ্ট্র দপ্তর, ওনারা আমেরিকাতে এটাকে স্টেট ডিপার্টমেন্ট বলা হয়। এই স্টেট ডিপার্টমেন্টে যে ব্রিফিংগুলো হয়, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হয়, এটা আসলে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে এখানে প্রশ্ন করা হয় না এবং সুযোগ নেই। এখানে উপস্থিত যারা আমরা থাকি তারা পৃথিবীর প্রায় সকল দেশের সকল আন্তর্জাতিক গণমাধ্যমের, আপনি ইউ নেম ইট, আপনি যে কোনো ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম বলেন, প্রথম সারির তাদের সকল সাংবাদিকেরা এখানে উপস্থিত, সকল মিডিয়ার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার বিভিন্ন পলিসি, ডিপ্লোমেসি, পলিটিক্স নিয়ে প্রশ্ন বানে জর্জরিত করা হয় প্রেস ব্রিফিংয়ে মুখপাত্রকে। এবং মুখপাত্র যে বিষয়টা সবসময় চেষ্টা করেন করার জন্যে, সেটা হলো যে উনি ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করেন। সেই ডিপ্লোম্যাটিকলি উত্তর দেওয়ার চেষ্টাটা হলো যাতে কোনো ক্রমে, কারণ ওনারা যে কথাটাই বলবেন সেই কথাটাই কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের কথা হিসাবে পৃথিবীর অন্যান্য দেশের এরা গ্রহণ করবে। তার ফলশ্রুতিতে যে কোনো বিষয় যেটা যুক্তরাষ্ট্র চায় সেটাই তাদের মুখ থেকে আমাদের কাজই দরকার। রোদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো এই প্রথম দেখলাম যে আপনি আমার লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ইনবক্স করেন, আপনার সাথে দেখাও হয়ে যেতে পারে আজকে, কি বলেন? আচ্ছা, এই হলাম, সরি একটু কফ হয়নি, কফটা চলে আসছে আর কি। আমার কাজ কি? আমার কাজ হলো বাংলাদেশ সহ আমাদের ইন্দো প্যাসিফিক জোন, যেটাকে আপনি বলতে পারেন যে যেটা বিমস্টেক, সেটা হলো বঙ্গোপসাগর কেন্দ্রিক, চতুর্দিকের বঙ্গোপসাগরের প্রায় চতুর্দিকের দেশগুলো নিয়ে বিমস্টেক। তারপরে ইন্দো প্যাসিফিক কি বলতে হবে, যে এই যে ইন্ডিয়ান ওশান থেকে আরম্ভ করে প্যাসিফিক ওশান পর্যন্ত এই বিরাট অঞ্চলকে, পৃথিবীর একটা বিরাট অঞ্চলকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। এবং সেই অঞ্চলের ডিপ্লোমেসি, পলিটিক্স অ্যান্ড পলিসি নিয়েই আমার কাজ। এবং আমি স্পেশালি বাংলাদেশ, ভারত এবং এই জায়গাগুলোতে যে ধরনের আন্তর্জাতিক প্রস্তুত থাকি, পড়াশোনা করি এবং এখানে প্রশ্ন করার চেষ্টা করি। আপনারা আমাকে প্রায়ই লক্ষ্য করেছেন যে আমি প্রায় সেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করি, কারণ বাংলাদেশ এমন একটি জায়গা, যে জায়গাটি ইন্দো প্যাসিফিকের মৌলিক একটি জায়গা এবং বঙ্গোপসাগরে অনেক দেশের উপস্থিতি, তারা চেষ্টা করে উপস্থিত থাকার জন্য, এবং বিভিন্ন ধরনের লবিং এবং আন্তর্জাতিক পলিটিক্স সেখানে হয়। এবং সেটি নিয়ে আসলে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত থেকে বাংলাদেশ ইস্যু কি প্রশ্ন করেছেন, অবশ্যই জাহিদ হোসেন শোভা। হ্যাঁ, আমি সেটি যাচ্ছি যে আমাদের এই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংগুলো একই দিন হয় না, এটা হয়তো বা পরিবর্তন হবে। আগে যেখানে সোমবার টু শুক্রবার প্রায় প্রতিদিনই এখানে হতো, সেখানে এখন সপ্তাহে অনেক সময় এক সপ্তাহ মিস যায়। এবং আজকে এই সপ্তাহের এটা দ্বিতীয় ব্রিফিং ছিল এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম প্রায়, যদি আমি বলি তাহলে প্রায় 100-ধিক সাংবাদিক, বিবিসি থেকে আরম্ভ করে আল জাজিরা, স্কাই টেলিভিশন, স্কাই নিউজ, বিভিন্ন CNN গণমাধ্যম যা কিছু আছে সবাই সেখানে উপস্থিত ছিল। সেই প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উত্থাপন নিয়ে আমাদের আজকে সুযোগ না হলেও যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তা আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। অবস্থা বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থা, ভারত যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে সুযোগ ছিল বাংলাদেশের